আসসালামু আলাইকুম। বাংলার পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বরিশাল বিভাগের ভোলা জেলার মনপুরায়। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করছি। আসসালামু আলাইকুম, আমি মামুনুর রশিদ ইউটিউব বাংলা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি ফারহান আর্ট লঞ্চে। এই লঞ্চটি বিকাল 5:30টায় ছেড়ে যাবে সদরঘাট, ঢাকা সদরঘাট থেকে হাতিয়া তজুমুদ্দিন ঘাট মনপুরার উদ্দেশ্যে। তো সকাল 7টার দিকে লঞ্চটি গিয়ে থামবে ঘাটে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকতে আশা করছি। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। এই লঞ্চের যাত্রীদের যাতায়াতের জন্য আছে সিঙ্গেল কেবিন। এখানে একটি বিছানা পাওয়া যাবে। এই কেবিনের ভাড়া হচ্ছে 1200 টাকা এবং ডাবল কেবিনও আছে। ডাবল কেবিনের ভাড়া হচ্ছে 2200 টাকা, যেখানে দুটি বিছানা পাওয়া যাবে। খুব সুন্দর পরিবেশ, ছিমছাম। এখানে এসে সরাসরি বুকিং দেওয়া যায় বা ফোনেও কেবিনগুলি বুকিং দেওয়া যায়। রোজার ঈদের পর দিন আমরা সদরঘাট চলে আসি দুপুর 12টার সময়। তো আমাদের উদ্দেশ্য ছিল বরিশালে যাওয়ার, কিন্তু বরিশালে লঞ্চগুলো রাত 8টা-9টার দিকে ছাড়বে, এর আগে কোনো লঞ্চ নেই। তো সদরঘাট থেকে প্রথম লঞ্চটি হচ্ছে ফারহান আর্ট, যেটি 5:30টায় ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। আমাদের হাতে অনেকটা সময় ছিল, কিন্তু 8টা বা 8:30 খুব দেরি হয়ে যায়, তাই আমরা এই ফারহান আর্ট লঞ্চে উঠে পড়ি মনপুরা যাওয়ার উদ্দেশ্যে। এটি হচ্ছে লঞ্চের সামনের সাইড। মাস্টার রুম থেকে মাস্টার লঞ্চটি পরিচালনা করে। সময় যত গড়িয়ে যাচ্ছে মানুষজন আসা শুরু করছে, আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে সদরঘাটে। বাংলাদেশের নৌ বন্দরগুলোর মধ্যে সদরঘাট অন্যতম। দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য বিভিন্ন লঞ্চগুলো এখানে সারিবদ্ধভাবে রাখা আছে। এই সেই বিখ্যাত বুড়িগঙ্গা নদী, যার তীরে ঢাকা অবস্থিত। গ্রীষ্মকাল, গরমের সময় বৃষ্টি নেই বিধায় নদীর পানি কালো হয়ে আছে। এই নৌকাটি কেরানীগঞ্জ থেকে এসেছে। মানুষজন শুধু সামনের দিক দিয়ে লঞ্চে ওঠে তা নয়, পিছন দিক দিয়েও লঞ্চে মানুষজন উঠে থাকে, যাত্রীরা উঠে থাকে। মনপুরা দ্বীপ হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকার উত্তর দিকে মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ। এটি ভোলা জেলার মনপুরা উপজেলায় অবস্থিত। এই দ্বীপের আয়তন 373 বর্গ কিলোমিটার। এই দ্বীপে প্রায় লক্ষাধিক মানুষ বাস করে। সময় যত যাচ্ছে মানুষ ততই বাড়ছে আস্তে আস্তে। প্রতিটি লঞ্চে নিজস্ব একটি করে পতাকা আছে। এটি আমাদের লঞ্চের পতাকা, যা বাতাসে পথ করে উঠছে। উপস্থিত যাত্রীদের মধ্যে একজন ইমাম হন এবং বাকিরা ওনার পিছনে নামাজ আদায় করেন। এখানে সময় মতো আজান হয়, নামাজ হয়, খুব সুন্দর ব্যবস্থা। দেখা যাচ্ছে ওনারা আসরের নামাজ আদায় করে নিচ্ছেন। ছাদেও প্রচুর মানুষ দেখা যাচ্ছে, নারী, পুরুষ, শিশুরা হয়তো নিচে জায়গা না পেয়ে ছাদে আশ্রয় নিয়েছেন। এটা হচ্ছে লঞ্চের নিচতলা বা ডেক। এখানে চাদর বিছিয়ে জায়গা দখল করতে হয় এবং এখানে জনপ্রতি ভাড়া হচ্ছে 550 টাকা করে। ফেরিওয়ালা পাউরুটি বিক্রি করছে এই জায়গায়, দেখা যাচ্ছে বড় বড় পাউরুটিগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছে। খাওয়া দাওয়া, শোয়া, ঘুম, খেলাধুলা সব এখানেই হয়। একটা কথা প্রচলিত আছে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এই আপেল কমলাগুলো হয়তো উপরে ফিটফাট ভিতরে সদরঘাট।
এই মুহূর্তে আমরা আছি মনপুরায়। মনপুরা একটি বিচ্ছিন্ন দ্বীপ, ভোলা জেলার অন্তর্গত। এই দ্বীপের 3 দিকে মেঘনা নদী পড়েছে এবং একদিকে পড়েছে বঙ্গোপসাগর। এই মুহূর্তে আমরা আছি একটি মসজিদে, খুব দৃষ্টিনন্দন একটি মসজিদ, উপজেলা কমপ্লেক্স মসজিদ। মসজিদটি খুব সুন্দর, তৈরির কাজ এখনো শেষ হয়নি। চলুন আমরা ঘুরে ঘুরে মসজিদটি দেখি। মহিলাদের মাত্র